ওয়েলকাম টু বিটুএস একাডেমি। কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের নতুন টিচার, যিনি স্ট্র্যাটেজিকে এবং হিস্ট্রি পড়াবো। যারা কম্পিটিটিভ এক্সামে পড়াশোনা করছো বা যারা এটার প্রস্তুতি নিচ্ছ, তারা খুব ভালো করেই জানো যে স্ট্র্যাটেজিকে বা জিকে কম্পিটিটিভ এক্সামের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদের যে সিলেবাসটা কভার করবো, অর্থাৎ স্ট্যাটিক জিকে এবং হিস্ট্রির যে সিলেবাসটা কভার করবো, সেটা রাজ্য সরকারের পিএসসির ক্লার্কশিপ, আইসিডি সুপারভাইজার এবং তার সাথে মিসলিনিয়াসকে যেমন সিলেবাসকে কভার করবে, তেমনই সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এবং আরআরবি এনটিপিসিকেও কভার করবে। তাই আজকের আমরা নতুন ক্লাসটি শুরু করব। কিন্তু শুরু করার আগে তোমাদেরকে সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন। তাহলে আজকের আমরা নতুন টপিক স্টার্ট করি। আজকে যেটা স্টার্ট করবো সেটা হলো ইম্পর্টেন্ট কালার রেভলিউশন। এটা প্রতিটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর থেকে আমরা কোশ্চেন দেখতেই পাই। তো ফার্স্টে আছে গ্রিন রেভলিউশন, অর্থাৎ সবুজ বিপ্লব। আচ্ছা, এটা এই যে গ্রিন রেভলিউশনটা, এটা কোন ফিল্ডের উপর নির্ভর করে তৈরি হচ্ছে, বা আমরা বলতে পারি কোন ফিল্ডের উপর এই রেভলিউশনটা তৈরি হয়েছে? সেটা হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচারের উপর এই রেভলিউশনটা তৈরি হয়েছিল। এটা যখন স্টার্ট হয়েছিল 1960-তে, তখন যে ফুড প্রোডাকশনের উপর বেশি গুরুত্ব দেওয়া আরোপ করা হয়েছিল, অর্থাৎ যে এই ফুড প্রোডাকশনের উপর এটা বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল, সেটা হচ্ছে উইট, অর্থাৎ অর্থাৎ গম। ফার্স্টে গেল তাহলে গ্রিন রেভলিউশন। সেকেন্ড যেটা আছে হোয়াইট রেভলিউশন, অর্থাৎ শ্বেত বিপ্লব। আচ্ছা, এটা ফিল্ড কি ছিল? এটা যে ফিল্ডে হয়েছিল, এই রেভলিউশনটা যে ফিল্ডে হয়েছিল, সেটা হচ্ছে মিল্ক, অর্থাৎ দুগ্ধ উৎপাদন। আচ্ছা, এটার যিনি ফাদার, তিনি হলেন মানে ফাদার অফ হোয়াইট রেভলিউশন, তিনি হলেন ভার্গেস কুরিয়েন। এনার বার্থডে 26 নভেম্বর। ইম্পর্টেন্ট জিনিস হলো এনার বার্থডেকে, অর্থাৎ এই 26 নভেম্বরকে আমাদের দেশে ন্যাশনাল মিল্ক ডে হিসাবে পালন করা হয়। ঠিক আছে, নেক্সট থার্ড হচ্ছে ব্লু রেভলিউশন। এই রেভলিউশনটা কোন ফিল্ডের উপরে হয়েছিল? এটা হচ্ছিল ফিশের উপর। আচ্ছা, এই ব্লু রেভলিউশনের ফাদার অফ ব্লু রেভলিউশন
ফাদার হলো ডক্টর অরুণ কৃষ্ণন, সরি, ফাদার অফ অরুণ কৃষ্ণন। দেন ফোর্থ, সিলভার রেভলিউশন। আচ্ছা, সিলভার রেভলিউশন কোন ফিল্ডে হচ্ছিল? সেটা হচ্ছে এগস, এগের উপর। আচ্ছা, সিলভার রেভলিউশনের ফাদারকে? ফাদার অফ সিলভার রেভলিউশন ইন্দিরা গান্ধী। হলো। নেক্সট, এরপর কোন রেভলিউশন? এবারে গোল্ডেন রেভলিউশন। এটা কোন ফিল্ডের উপর হয়েছিল? এটা হয়েছিল ফ্রুটস, হর্টিকালচার, আর হয়েছিল হানির উপর। গোল্ডেন রেভলিউশনের ফাদারকে? ফাদার অফ গোল্ডেন রেভলিউশন, ফাদার হলো নির্বাক তুতেজ। নেক্সট, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইয়োলো রেভলিউশন। ইয়োলো রেভলিউশন কিসের উপর হয়েছিল? অয়েল সিডস এর উপর নির্ভর করে, অয়েল সিডস এর উপরে। এই রেভলিউশনের ফাদারকে? ফাদার অফ ইয়োলো রেভলিউশন স্যাম পিটোল্ড। নেক্সট, এবার আসছে পিঙ্ক রেভলিউশন। এটা কোন ফিল্ডে হয়েছিল? এটা হয়েছিল জন আর অনিয়নের উপর। এটার ফাদারকে? ফাদার হলো দুর্গেশ পাটুল। নেক্সট, ব্রাউন রেভলিউশন। এটা কোন ফিল্ডের উপর হয়েছিল? এটা হচ্ছিল লেদার, লেদার আর কোকো। এটার ফাদারকে? এটার ফাদার হলো হীরালাল চৌধুরী। চৌধুরী। নেক্সট,
ব্রাউন রেভলিউশনের পর এবার আসছে গোল্ডেন ফাইবার রিভলিউশন। এটা কোন ফিল্ডের উপর হচ্ছে? এটা হচ্ছিল জুট। ইম্পর্টেন্ট জিনিস হলো জুট আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি উৎপাদন হয়। ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি জুট পাওয়া যায়। নেক্সট, গ্রে রেভলিউশন। এটা কোন ফিল্ডের উপর হয়েছিল? এটা হয়েছিল ফার্টিলাইজারের। আচ্ছা, আগে যেটা বললাম গোল্ডেন রেভলিউশন, গোল্ডেন ফাইবার রেভলিউশন প্লাস গ্রে রেভলিউশন, এনাদের যে ফাদার সেই সম্পর্কে মতবিরোধ আছে বা সেই সম্পর্কে ঠিকঠাক মতন তথ্য পাওয়া যায় না বলে এখানে সেই জিনিসটা উজ্জ্ব থাকবে। এখানে এইগুলো পরীক্ষাতে আসবে না, মানে ফাদার এখানে জিজ্ঞাসা করবে না। গ্রে রেভলিউশনে, গোল্ডেন ফাইবার রেভলিউশনে এদের ফাদার জিজ্ঞাসা করবে না, এই দুটো। এবারে যেটা আসছি সেটা হচ্ছে রাউন্ড রেভলিউশন। এটা কোন ফিল্ডে হচ্ছিল? এটা হচ্ছিল পটাটো। রাউন্ড রেভলিউশন হয়েছিল পটাটো, পটাটো। নেক্সট আছে ব্ল্যাক রেভলিউশন। এটা কোন ফিল্ডে হয়েছিল? এটা হয়েছিল পেট্রোলিয়াম। নেক্সট, নেক্সট আছে সিলভার ফাইবার রেভলিউশন। এটা কোন ফিল্ডে হয়েছিল? এটা হয়েছিল কটন। নেক্সট আছে রেড রেভলিউশন। এটা কোন ফিল্ডে হয়েছিল? এটা হয়েছিল মিট টমেটো। রেড রেভলিউশনের ফাদারকে, ফাদার অফ রেড রেভলিউশন, রেড রেভলিউশনের ফাদার হলো বিশাল তিওয়ারি। রেড রেভলিউশনের ফাদার হলো বিশাল তিওয়ারি। নেক্সট, এভারগ্রিন রেভলিউশন। অর্থাৎ চিরসবুজ বিপ্লব। এটা কোন ফিল্ডে হয়েছিল? এটা হয়েছিল ওভারঅল ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। এটা তাহলে এভারগ্রিন রেভলিউশন কোন ফিল্ডের উপর হয়েছিল? ওভারঅল ডেভেলপমেন্ট এগ্রিকালচারের উপর। আচ্ছা, এর ফাদারকে, ফাদার অফ এভারগ্রিন রেভলিউশন ইজ, ফাদার হলো এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন হলো এভারগ্রিন রেভলিউশনের ফাদার। একই সাথে গ্রিন রেভলিউশন, গ্রিন রেভলিউশনের ফাদার হলো একই ব্যক্তি,
অর্থাৎ MS স্বামীনাথন। গ্রিন রেভলিউশনের ফাদার আর এভারগ্রিন রেভলিউশনের ফাদার একজনই, স্বামীনাথন। গ্রিন রেভলিউশনের ফাদার হলো MS স্বামীনাথন। ঠিক আছে, আজকে যেটা ছিল ইম্পর্টেন্ট কালার অফ রেভলিউশন, এটা ছিল আমাদের ফার্স্ট টপিক। আজকে টপিকটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। আমি কম্পিটিটিভ এক্সামের জন্য স্ট্যাটিক জিকের প্রথম টপিক কালার রেভলিউশন কমপ্লিট করেছি। আজকে আমরা আলোচনা করব সেকেন্ড টপিক ফেমাস অ্যান্ড হিস্টোরিক্যাল মনুমেন্টস অফ ইন্ডিয়া। আজকে ক্লাসটা স্টার্ট করি। ফার্স্ট মনুমেন্ট, ইন্ডিয়া গেট। কোথায় অবস্থিত? দিল্লিতে, সরি, নিউ দিল্লি। ইন্ডিয়া গেট এটা কে ডিজাইন করেছেন? এটা ডিজাইন করেছেন এডুইন লুটিয়েন। তাহলে ফার্স্টে ইন্ডিয়া গেট, এটা অবস্থিত হচ্ছে রাজপথ মার্গ, নিউ দিল্লিতে। আর এটা ডিজাইন করেছেন লুটিয়েন, এডুইন লুটিয়েন। নেক্সট বুলন্দ দরওয়াজা, এটা কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রি। ইউপিতে। এটাকে তৈরি করেছিলেন, এটা তৈরি করেছিলেন আকবর। তাহলে কি বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রিতে। এটা হচ্ছে ইউপিতে অবস্থিত, আর এটা আকবর তৈরি করেছিল। নেক্সট ফতেপুর সিক্রি এটা কোথায় অবস্থিত? আগ্রা। এটা কে তৈরি করেছিলেন? এটা আকবর তৈরি করেছিলেন। তাহলে কি ফতেপুর সিক্রি এটা কোথায় অবস্থিত? এটা আগ্রাতে অবস্থিত। এটা তৈরি করেছিলেন আকবর। নেক্সট চারমিনার, এটা কোথায় অবস্থিত? এটা হায়দ্রাবাদে অবস্থিত। এটা হায়দ্রাবাদে অবস্থিত। এটাকে তৈরি করেছিলেন, এটা কুলি কুতুব শাহ। চারমিনার এটা কোথায় অবস্থিত? এটা হায়দ্রাবাদে অবস্থিত। এটা তৈরি করেছিলেন কুলি কুতুব শাহ। নেক্সট 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 হচ্ছে আগ্রা ফোর্ট। এটা কোথায় অবস্থিত? এটা আগ্রাতে। এটা কারা তৈরি করেছিল? এটা মুঘলসরা তৈরি করেছিলেন। সরি, আগ্রা ফোর্ট কোথায় অবস্থিত? আগ্রাতে অবস্থিত। কারা তৈরি করেছিলেন? মুঘলসরা তৈরি করেছিলেন। নেক্সট গোল গুম্বাজ,
এটা কোথায় অবস্থিত? এটা বিজয়পুরাতে। এটা বিজয়পুরাতে অবস্থিত। এটাকে তৈরি করেছিলেন মোহাম্মদ আদিল শাহ। মোহাম্মদ গোল গুম্বাজ। এটা কোথায় অবস্থিত? এটা বিজয়পুরাতে অবস্থিত, কর্ণাটকে। আর এটা তৈরি করেছিলেন মোহাম্মদ আদিল শাহ। নেক্সট, হাওয়া মহল। হাওয়া মহল এটাকে তৈরি করেছিলেন, এটা কোথায় অবস্থিত? জয়পুর, রাজস্থান। এটাকে তৈরি করেছিলেন, এটা তৈরি করেছিলেন মহারাজা সোয়াই। হাওয়া মহল এটা জয়পুরে অবস্থিত, রাজস্থানে। এটা কে তৈরি করেছিলেন? মহারাজা সোয়াই প্রতাপ সিং। নেক্সট, যন্তর মন্তর। এটা কোথায় অবস্থিত? এটা মথুরা, বারাণসী, নিউ দিল্লি আর জয়পুর। এটাকে তৈরি করেছে, এটা তৈরি করেছিল মহারাজা জয় সিং টু। যন্তর মন্তর কোথায় কোথায় অবস্থিত? মথুরা, বারাণসী, নিউ দিল্লি, জয়পুর। আর এটা কে তৈরি করেছিলেন? মহারাজা জয় সিং টু। নেক্সট, কুতুব মিনার। কুতুব মিনার এটা কোথায় অবস্থিত? দিল্লিতে। এটাকে তৈরি করেছিলেন, এটা তৈরি করেছিলেন কুতুবুদ্দিন আইবক। তাহলে কি কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে। আর এটা কে তৈরি করেছিলেন? কুতুবুদ্দিন আইবক। নেক্সট, হুমায়ুন টুম্বস। এটা কোথায় অবস্থিত? এটা দিল্লিতে অবস্থিত। এটাকে তৈরি করেছিলেন বেগা বেগম। বেগা বেগম। তাহলে কি হুমায়ুন টুম্বস কে কোথায় অবস্থিত? দিল্লিতে। আর কে তৈরি করেছিলেন? বেগা বেগম। নেক্সট, এলিফ্যান্ট কেভস। সরি, এটা কোথায় অবস্থিত? মুম্বাইতে, মহারাষ্ট্র। এটা কারা তৈরি করেছিল? রাষ্ট্রকূটা কিংস।
তাহলে কি এলিফ্যান্ট কেভস কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের মুম্বাইতে। আর কারা তৈরি করেছিলেন? রাষ্ট্রকূটা কেভস। নেক্সট নেক্সট ইলোরা কেভস। ইলোরা কেভস এটা কোথায় অবস্থিত? ঔরঙ্গাবাদ। এটা কারা তৈরি করেছিল? এটা এটা রাষ্ট্রকূটা built Hindu and Buddhist caves and Yadav dynasty built Jain cave. তাহলে কি ইগলোরা কেভস কোথায় অবস্থিত? ঔরঙ্গাবাদে। এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। আর এটা কার তৈরি করেছিল? রাষ্ট্রকূটাস built Hindu and Buddhist caves and Yadav dynasty built Jain caves. Next অজন্তা কেভস। এটা কোথায় অবস্থিত? এটা ঔরঙ্গাবাদে। এটা কারা তৈরি করেছিল? এটা গুপ্তা কিংসরা। তাহলে কি অজন্তা কেভস কোথায় অবস্থিত? ঔরঙ্গাবাদে। এটা মহারাষ্ট্রে অবস্থিত। আর এটা কারা তৈরি করেছিল? এটা গুপ্তা কেভসটা তৈরি করেছিল। নেক্সট গেটওয়ে অফ ইন্ডিয়া। এটা কোথায় অবস্থিত? এটা মুম্বাইতে অবস্থিত। তাহলে কি গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? মুম্বাইতে অবস্থিত। নেক্সট জামা মসজিদ। এটা কোথায় অবস্থিত? সেন্ট্রাল দিল্লিতে। এটাকে তৈরি করেছিলেন? এটা তৈরি করেছিলেন শাহজাহান। নেক্সট খাজুরাহো টেম্পল। এটা কোথায় অবস্থিত? এটা মধ্যপ্রদেশ। এটাকে তৈরি করেছিলেন? এটা তৈরি করেছিলেন চান্দেলা ডাইনেস্টি। তাহলে কি খাজুরাহো টেম্পল এটা কোথায় অবস্থিত? এটা মধ্যপ্রদেশে অবস্থিত। আর এটা কারা তৈরি করেছে? চান্দেলা ডাইনেস্টি। নেক্সট লেক প্যালেস। এটা কোথায় অবস্থিত? এটা উদয়পুরে অবস্থিত। এটাকে তৈরি করেছিলেন সিং টু। তাহলে কি লেক প্যালেস এটা কোথায় অবস্থিত? উদয়পুরে। আর এটা তৈরি করেছিলেন কি? জগৎ সিং টু। নেক্সট নেক্সট মাইসুর।
মাইসুর প্যালেস এটা কোথায় অবস্থিত? এটা মাইসুরে। এটাকে তৈরি করেছিলেন এটা তৈরি করেছিলেন কৃষ্ণ। কৃষ্ণরাজা গোদিয়ার ফোর্ট। তাহলে কি মাইসুর প্যালেস কোথায় অবস্থিত? মাইসুরে অবস্থিত। এটাকে তৈরি করেছিলেন কৃষ্ণরাজা গোদিয়ার ফোর্ট। নেক্সট নেক্সট হচ্ছে গোলকোন্ডা। গোলকোন্ডা এটা কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। এটা কারা তৈরি করেছিলেন? এটা কাকাতিয়া ডাইনেস্টি। তাহলে কি গোলকোন্ডা কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। কারা স্থাপন করেছিলেন? কারা তৈরি করেছিলেন? কাকাতিয়া ডাইনেস্টি। দেন রানী কি রাভ এটা কোথায় অবস্থিত? গুজরাট। এটাকে তৈরি করেছিলেন? এটা তৈরি করেছিলেন রানী উদয়মতী। তাহলে কি রানী কি রাভ কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। আর কে তৈরি করেছিলেন? রানী উদয়মতী। নেক্সট ইমামবাড়া। এটা কোথায় অবস্থিত? এটা লখনৌতে। এটাকে তৈরি করেছিলেন? এটা তৈরি করেছিলেন আসফ উদ দৌলা। আসফ উদ দৌলা। তাহলে কি ইমামবাড়া এটা কোথায় অবস্থিত? লখনৌতে। আর এটাকে তৈরি করেছে আসফ উদ দৌলা। নেক্সট নেক্সট হচ্ছে জয়সলমের। জয়সলমের ফোর্ট এটা কোথায় অবস্থিত? জয়সলমেরে। এটাকে তৈরি করেছিলেন? এটা তৈরি করেছিলেন রাওয়াল জয়সল জয়সওয়াল। তাহলে কি জয়সলমের ফোর্ট কোথায় অবস্থিত? জয়সলমেরে। আর এটাকে তৈরি করেছিলেন রাওয়াল জয়সওয়াল। নেক্সট ছত্রপতি শিবাজি টার্মিনাস। এটা কোথায় অবস্থিত? এটা মুম্বাইতে অবস্থিত। তাহলে কি ছত্রপতি শিবাজি টার্মিনাস কোথায় অবস্থিত? মুম্বাইতে অবস্থিত। নেক্সট নেক্সট হচ্ছে মেহরানগড়। সরি মেহরানগড় এটা কোথায় অবস্থিত? যোধপুর। এটাকে তৈরি করেছেন? এটা তৈরি করেছেন রাও যোধা। তাহলে কি মেহরানগড় ফোর্ট কোথায় অবস্থিত? যোধপুরে, রাজস্থান। আর এটাকে তৈরি করেছে রাও যোধা। নেক্সট কুম্ভলগড় ফোর্ট এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত রাজস্থান।
এটাকে তৈরি করেছে, এটা তৈরি করেছে কুম্ভ অফ মেওয়ার। তাহলে কি হলো? কুম্ভ এবার ফোর্ট কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। কে তৈরি করেছে? কুম্ভ অফ মেওয়ার। সরি, একটা মিস্টেক ছিল, সেটা হচ্ছে আগেটাতে বলেছিলাম মেহেরানগড় ফোর্ট। না, ওটা হবে মেহেরানগড় মেহেল। আজকের এই টপিকটা আমাদের সেকেন্ড টপিক ফেমাস অ্যান্ড হিস্টোরিক্যাল মনুমেন্ট অফ ইন্ডিয়া, এটা আজকে কমপ্লিট হলো। আমি তোমাদের স্ট্যাটিক জিকের আগে দুটো টপিক কমপ্লিট করে ফেলেছি, তো আজকে আমি থার্ড আর ফোর্থ টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রেলওয়ে জোনস অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার্স। তো ফার্স্টে হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে। সেন্ট্রাল রেলওয়ে এর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে। সেকেন্ড হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। এটা হেডকোয়ার্টার কোথায়? কলকাতা। থার্ড হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। আচ্ছা, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়? হাজিপুর। ফোর হচ্ছে ইস্ট কোস্ট। ইস্ট কোস্ট সেন্ট্রাল রেলওয়ে কোথায়? এটা হচ্ছে ভুবনেশ্বর। ফিফথ হচ্ছে নর্দার্ন রেলওয়ে। সরি, এটা কোথায়? দিল্লি, নিউ দিল্লি। তাহলে ফার্স্টে কি আছে? সেন্ট্রাল রেলওয়ে। এটার কোথায় আছে? মুম্বাইতে। আচ্ছা, ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় আছে? কলকাতাতে। ইস্ট সেন্ট্রাল রেলওয়ে কোথায় আছে? হাজিপুর। ইস্ট কোস্ট কোথায় আছে? ভুবনেশ্বর। আর হচ্ছে নর্দার্ন রেলওয়ে কোথায় আছে? নিউ দিল্লিতে। নেক্সট, সেভেন নর্থ সেন্ট্রাল। নর্থ সেন্ট্রাল রেলওয়ে হচ্ছে এলাহাবাদ। এলাহাবাদ। এইটা হচ্ছে, আচ্ছা, নর্থ ইস্টার্ন কোথায়? গোরখপুর। নয়। নর্থ ফ্রন্টিয়ার কোথায়? গুয়াহাটি। তাহলে নর্থ সেন্ট্রাল কোথায়? এলাহাবাদ। নর্থ ইস্টার্ন কোথায়? গোরখপুর। আর নর্থ ফ্রন্টিয়ার কোথায় আছে? গুয়াহাটিতে। 10। নর্থ ওয়েস্টার্ন হচ্ছে জয়পুর। মেন আছে 11। 11তে আছে সাউথার্ন রেলওয়ে। এটা কোথায় আছে? এটা হচ্ছে চেন্নাই। চেন্নাই। আচ্ছা, তাহলে নর্থ সেন্ট্রাল হচ্ছে এলাহাবাদ। নর্থ ইস্টার্ন হচ্ছে গোরখপুর। সেখানে হচ্ছে নর্থ ফ্রন্টিয়ার হচ্ছে গুয়াহাটি। নর্থ ওয়েস্টার্ন হচ্ছে জয়পুর। আর নর্থ আর সাউথ, সরি, সাউথার্ন রেলওয়ে হচ্ছে চেন্নাইতে। নেক্সট, সাউথ সাউথ সেন্ট্রাল রেলওয়ে কোথায় আছে? এটা আছে সেকেন্দ্রাবাদ। বাদ। ঠিক আছে। সাউথ ইস্টার্ন রেলওয়ে কোথায় আছে? কলকাতা। আচ্ছা,
সাউথ, ইস্ট, সেন্ট্রাল। ইস্ট সেন্ট্রাল রেলওয়ে কোথায় আছে? বিলাসপুর। নেক্সট হচ্ছে সাউথ। ওয়েস্টার্ন রেলওয়ে কোথায় আছে? হুগলি। নেক্সট হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে কোথায় আছে? রেলওয়ে হেডকোয়ার্টার্স কোথায় আছে? সেটা হচ্ছে মুম্বাইতে। আর লাস্ট আছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় আছে? জবলপুর। তাহলে কি হলো? সাউথ সেন্ট্রাল কোথায় আছে? হেডকোয়ার্টার আছে সেকেন্দ্রাবাদে। নেক্সট হচ্ছে সাউথ ইস্টার্ন কোথায় আছে? কলকাতাতে। সাউথ ইস্ট সেন্ট্রাল কোথায় আছে? বিলাসপুরে। আর সাউথ ওয়েস্টার্ন কোথায় আছে? হুগলিতে। আর ওয়েস্টার্ন রেলওয়ে কোথায় আছে? মুম্বাইতে। আর ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে কোথায় আছে? জব্বলপুর। আমাদের থার্ড টপিক ছিল রেলওয়ে জোন আর হেডকোয়ার্টার্স, এটা আমরা কমপ্লিট করেছি। এবারে নেক্সট টপিক যেটা করাবো আজকে, ফোর্থ টপিক, সেটা হচ্ছে অথর অ্যান্ড বুকস। এবার অথর অ্যান্ড বুকস করবো। ফার্স্টে আছে মুদ্রা রাক্ষস। কে লিখেছে? বিশাখা দত্ত। আচ্ছা, মুদ্রা রাক্ষস হচ্ছে লিখেছেন হচ্ছে বিশাখ দত্ত। রাজ তারঙ্গিনী কে করেছেন? কালহন। কালহন। কথা শীর্ষাপুর কে করেছেন? সোমদেব। সোমদেব। আচ্ছা, কামসূত্র কে করেছেন? বৎসায়ন। বৎসায়ন, সরি। আচ্ছা, চক্রবাস দত্তম কে করেছেন? বাস। আর বুদ্ধাচরিতা কে করেছেন? অশ্বঘোষ। অশ্বঘোষ। আচ্ছা, তাহলে কি বুদ্ধাচরিত করেছেন হচ্ছে অশ্বঘোষ। আচ্ছা, ফার্স্টে তাহলে কি মুদ্রা রাক্ষস কি করেছেন? বিশাখ দত্ত। রাজতরঙ্গিনী কলহন। পথশরী সাগর সোমদেব। কামসূত্র বৎসায়ন। আচ্ছা, চক্রবাস দত্তম কে করেছেন? বাস। আর বুদ্ধাচরিতা কে করেছেন? অশ্বঘোষ। নেক্সট, নাট্যশাস্ত্র কে লিখেছেন? ভারত মুনি। অভিজ্ঞতম শকুন্তলম, বিক্রম মৌর্যবংশম, রঘুবংশম আর মেঘদূতম। এই চারটেই লিখেছেন কালিদাস। সরি, কালিদাস। পঞ্চতন্ত্র কে লিখেছেন? বিষ্ণু শর্মা। আর অমর কোষ কে লিখেছেন? অমর সিং। নাট্যশাস্ত্র তালিকে লিখেছেন ভারত মুনি। অভিজ্ঞতম শকুন্তলম, বিক্রম মৌর্যবংশম, রঘুবংশম, মেঘদূতম, এই চারটেই লিখেছেন হচ্ছে কালিদাস। নেক্সট হচ্ছে পঞ্চতন্ত্র কে লিখেছেন? বিষ্ণু শর্মা লিখেছেন। আর অমর কোষ কে লিখেছেন? অমর সিং লিখেছেন। নেক্সট, আচ্ছা, পঞ্চ সিদ্ধান্তিকা কম্প্রিহেন্সিভ বা এটা বৃহৎ সিদ্ধান্তিকা কে লিখে বা বৃহৎ সংহিতা কে লিখেছেন? বরাহমিহির। দ্য সান থিওরি অ্যান্ড আর্যভট্ট কে লিখেছেন? আর্যভট্ট। আর্যভট্ট। নীতিশ্বর কে লিখেছেন? কামান্ডিক। কামান্ডিক। ইন্ডিকা কে লিখেছেন? মেগাস্থিনিস। মেগাস্থিনিস। আইহোল প্রশস্তি কে লিখেছেন? রবিকৃতি। তাহলে কি হলো? পঞ্চ সিদ্ধান্তিকা কম্প্রিহেন্সিভ বা বৃহৎ সংহিতা কে লিখেছেন? বরাহমিহির। আচ্ছা, দ্য সান থিওরি বা আর্যভট্ট কে লিখেছেন? আর্যভট্ট। নীতিশ্বর কে লিখেছেন? কামান্ডিক। আর ইন্ডিকা কে লিখেছেন? মেগাস্থিনিস। আর আইহল প্রশস্তি কে লিখেছেন? রবিকৃতি। নেক্সট, আচ্ছা, এবার আসছে অর্থশাস্ত্র কে লিখেছেন? কৌটিল্য। কৌটিল্য। চরক সংহিতা কে লিখেছেন? চরক।
সরি, চরক। লীলাবতী কে লিখেছেন? ভাস্কর। আর হচ্ছে হর্ষচরিত এবং কাদম্বরী কে লিখেছেন? বাণভট্ট। এই দুটোই কিন্তু বাণভট্ট লিখেছেন। বাণভট্ট। তারপরে হচ্ছে গাথা সপ্তশতী কে লিখেছেন? গাথা সপ্তশতী লিখেছেন হল। আর হচ্ছে অষ্টাধ্যায়ী কে লিখেছেন? অষ্টাধ্যায়ী লিখেছেন পানি। তাহলে কি হলো? ফার্স্টে আছে হচ্ছে 20 নম্বর আছে অর্থশাস্ত্র কে লিখেছেন? কৌটিল্য। তারপর আছে চরক সংহিতা কে লিখেছেন? চরক। লীলাবতী কে লিখেছেন? ভাস্কর। হর্ষচরিত এবং কাদম্বরী কে লিখেছেন? বাণভট্ট। আর গাথা সপ্তশতী লিখেছেন হচ্ছে হল। আর অষ্টাধ্যায়ী লিখেছেন পানি। নেক্সট। আচ্ছা, মহাভাষ্য কে লিখেছেন? পতঞ্জলি। মৃচ্ছকটিকম কে লিখেছেন? শূদ্র। শূদ্র। গীত গোবিন্দ কে লিখেছেন? গীত গোবিন্দ লিখেছেন জয়দেব। নবরত্ন কে লিখেছেন? নবরত্ন লিখেছেন বীর সেন। তুজো কি বাবরি আর বাবর নামে লিখেছেন বাবর। বাবর। আর শাহনামা লিখেছেন কে? ফেরদৌস। ফেরদৌস। ঠিক আছে, তাহলে কি হলো? মহাভাষ্য কে লিখেছেন? পতঞ্জলি লিখেছেন। মৃচ্ছকটিকম কে লিখেছেন? শূদ্রক লিখেছেন। গীত গোবিন্দ কে লিখেছেন? জয়দেব লিখেছেন। আর নবরত্ন কে লিখেছেন? বীর সেন। আর তুজো কি বাবরি বাবর নামা দুটোই লিখেছেন বাবর। আর শাহনামা লিখেছেন ফিরদৌসি। নেক্সট। হুমায়ুন নামা কি লিখেছেন? গুলবাদন বেগম। বেগম। আচ্ছা, স্পিড পোস্ট কে লিখেছেন? স্পিড পোস্ট লিখেছেন শোভাদি। শোভাদি। আচ্ছা, আইনি আকবরী আর আকবর নামা কে লিখেছেন? এই দুটোই লিখেছেন আবুল ফজল। আর জামা কে লিখেছেন? জামা লিখেছেন মহাদেবী বর্মা। তাহলে কি হলো? হুমায়ুন নামা কি লিখেছেন? গুলবাদর বেগম। স্পিড পোস্ট লিখেছেন শোভাদি। আইনি আকবরী আকবর নামা এই দুটোই লিখেছেন হচ্ছে আবুল ফজল। আর ইয়ামা লিখেছেন মহাদেবী বর্মা। নেক্সট। মালগুড়ি রেসকে লিখেছেন আর কে নারায়ণ। নারায়ণ। বন্দে মাতারাম কে লিখেছেন? বঙ্কিম চন্দ্র চ্যাটার্জি। চ্যাটার্জি। আচ্ছা, ইয়াং ইন্ডিয়া কে লিখেছেন? ইয়াং ইন্ডিয়া লিখেছেন মহাত্মা গান্ধী। লাইট ডিভাইন কে লিখেছেন? আর ইটার্নাল ইন্ডিয়া কে লিখেছেন? ইটার্নাল ইন্ডিয়া লিখেছেন ইন্দিরা গান্ধী। তাহলে কি? মালগুড়ি রেস কে লিখেছেন আর কে নারায়ণ। বন্দে মাতারাম কে লিখেছেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। ইয়াং ইন্ডিয়া কে লিখেছেন মহাত্মা গান্ধী। লাইট ডিভাইন কে লিখেছেন অরবিন্দ ঘোষ। আর ইটার্নাল ইন্ডিয়া কে লিখেছেন ইন্দিরা গান্ধী। নেক্সট। আচ্ছা, এবার হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড, এটা কি লিখেছে? রাজেন্দ্র প্রসাদ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে লিখেছেন? ইন্ডিয়া উইন্স ফ্রিডম লিখেছেন আবুল কালাম আজাদ। রিডিসকভার ইন্ডিয়া কে লিখেছেন মেঘনা দেশাই। মেঘনা দেশাই। গাইড এবং দা গাইড বা দা গাইড কে লিখেছেন আর কে নারায়ণ। নারায়ণ। লাস্ট হচ্ছে মাই ট্রুথ কে লিখেছেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা
গান্ধী। তাহলে কি ফার্স্ট হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড কে লিখেছেন? রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে লিখেছেন? আবুল কালাম আজাদ। নেক্সট রিডিসকভার ইন্ডিয়া কে লিখেছেন? মেঘনা দেশাই। নেক্সট হচ্ছে দ্য গাইড বা গাইড কে লিখেছেন? আর কে নারায়ণ। আর হচ্ছে মাই ট্রুথ কে লিখেছেন? ইন্দিরা গান্ধী। নেক্সট ডিভাইন লাইফ কে লিখেছেন? শিবদত্ত। শিবানন্দ। গীতাঞ্জলি আর গোড়া এই দুটোই লিখেছেন রবীন্দ্রনাথ টেগর। রবীন্দ্রনাথ টেগর। সতত্ব প্রকাশ কে লিখেছেন? দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী। আর হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা কে লিখেছেন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। তাহলে কি ডিভাইন লাইফ কে লিখেছেন? শিবানন্দ। আচ্ছা, গীতাঞ্জলি আর গোড়া এই দুটোই লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ টেগর। আচ্ছা, সতত্ব প্রকাশ কে লিখেছেন? দয়ানন্দ সরস্বতী। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কে লিখেছেন? মহাত্মা গান্ধী। নেক্সট ইগনিটেড মাইন্ডস আর হচ্ছে উইংস অফ ফায়ার কে লিখেছেন? এপিজে আব্দুল কালাম। এই দুটো লিখেছেন এপিজে আব্দুল কালাম। হাফ গার্লফ্রেন্ড কে লিখেছেন? চেতন ভগত। ভগত। আচ্ছা, গীতা রহস্য কে লিখেছেন? বাল গঙ্গাধর তিলক। সরি, ধর তিলক। আর আনব্রেকেবল কে লিখেছেন? মেরি কম। তাহলে কি ইগনিটেড মাইন্ডস এন্ড উইংস অফ ফায়ার কে লিখেছেন? এপিজে আব্দুল কালাম। হাফ গার্লফ্রেন্ড লিখেছেন চেতন ভগত। আর গীতা রহস্য লিখেছেন বাল গঙ্গাধর তিলক। আর আনব্রেকেবল লিখেছেন মেরি কম। নেক্সট এবার হচ্ছে দ্য এসেনশিয়াল প্রাইম মিনিস্টার কে লিখেছেন? সঞ্জয় বারু। আনন্দমঠ কে লিখেছেন? আনন্দমঠ লিখেছেন বঙ্কিম চন্দ্র চ্যাটার্জি। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। রানী কি ঝাঁসি কে লিখেছেন? এটা লিখেছেন হচ্ছে বৃন্দাবন লাল বর্মা। হিন্দ স্বরাজ কে লিখেছেন? হিন্দ স্বরাজ লিখেছেন মহাত্মা গান্ধী। তাহলে কি দ্য এক্সিডেন্সিয়াল প্রাইম মিনিস্টার লিখেছেন হচ্ছে সঞ্জয় বারু। এটা খুব ইম্পর্টেন্ট। আনন্দমঠ লিখেছেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। রানী কি ঝাঁসি লিখেছেন হচ্ছে বৃন্দাবন লাল বর্মা। নেক্সট হচ্ছে হিন্দ স্বরাজ কে লিখেছেন মহাত্মা গান্ধী। নেক্সট আই এম নো মাসিয়া লিখেছেন সোনু সুদ। योर बेस्ट डे इज टुडे এটা লিখেছেন অনুপম খের। এক্সাম ওয়ারিয়র্স কে লিখেছেন নরেন্দ্র মোদী। আর ওয়ান অ্যারেঞ্জ মডেল লিখেছেন চেতন ভগত। তাহলে কি হলো? আই এম নো মাসিয়া লিখেছেন হচ্ছে সনু সুদ। योर बेस्ट डे इज टुडे লিখেছেন হচ্ছে অনুপম খের। এক্সাম ওয়ারিয়র্স লিখেছেন নরেন্দ্র মোদী। আর হচ্ছে ওয়ান অ্যারেঞ্জ মডেল লিখেছেন হচ্ছে চেতন ভগত। আচ্ছা, গোদন করমভূমি আর গবন লিখেছেন এই তিনটাই লিখেছেন মুন্সি প্রেমচাঁদ। আচ্ছা, দ্য গোল্ডেন ইয়ার্স কে লিখেছেন? রাস্কিন বন্ড। তাহলে কি হলো? গোদন করমভূমি আর গবন কে লিখেছেন মুন্সি প্রেমচাঁদ। আর দ্য গোল্ডেন ইয়ার্স লিখেছেন রাস্কিন বন্ড।
তাহলে আজকে আমাদের দুটো টপিক কমপ্লিট হলো। আজকে আমরা ফেস্টিভ্যালটা শুরু করব। তো শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন। তাহলে এই ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্টে আছে রাজ এগ্রিকালচার। এটা কোথায় আছে? এটা কোথায় হচ্ছে এই ফেস্টিভ্যালটা হয়? ওড়িশাতে। নেক্সট আছে লেভেন্ডার ফেস্টিভ্যাল। এটা কোথায় হয়? এটা হচ্ছে জম্মু কাশ্মীরে। অ্যান্ড কাশ্মীর। আচ্ছা, বিহান মেলা, এইটা কোথায় এই ফেস্টিভ্যালটা? এটা হচ্ছে ওড়িশাতে। ওড়িশাতে হয়। দেন আছে হচ্ছে মোনালিম চেনমো ফেস্টিভ্যাল। এটা কোথায় হয়? এটা হচ্ছে লাদাখে হয়। লাদাখ। আর হচ্ছে মাতাকির ভবানী মেলা, এটা কোথায় হয়? এটা হচ্ছে জম্মু কাশ্মীর। কাশ্মীর। তাহলে ফার্স্ট হচ্ছে রাজ এগ্রিকালচার। এটা কোথায় হয়? এই ফেস্টিভ্যালটা কোথায় হয়? এটা ওড়িশাতে হয়। দেন হচ্ছে লেভেন্ডার ফেস্টিভ্যাল। এটা কোথায় হয়? এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে হয়। সেকেন্ড হচ্ছে বিহান মেলা। এটা কোথায় হয়? এটা হচ্ছে ওড়িশাতে হয়। তারপরে আছে মোনালিম চিনমো ফেস্টিভ্যাল। এটা কোথায় হয়? এটা হচ্ছে লাদাখে হয়। আর হচ্ছে মাতাকির ভবানী মেলা, এটা কোথায় হয়? এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে হয়। নেক্সট থাবি ফেস্টিভ্যাল। এটা কোথায় হয়? এটা হচ্ছে বিহার। তারপরে হচ্ছে গজ ফেস্টিভ্যাল। এটা কোথায় হয়? আসামে হয়। আসাম। মাতুয়া ধর্ম মহামেলা, এটা ইম্পর্টেন্ট। এটা কোথায় হয়? এটা ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। দেন শাংউনাং ফেস্টিভ্যাল। এটা কোথায় হয়? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। আর ভুমচু ফেস্টিভ্যাল, এটা কোথায় হয়? সিকিম। আচ্ছা, তাহলে কি থাবে ফেস্টিভ্যাল এটা কোথায় হয়? এটা হচ্ছে বিহারে হয়। দেন হচ্ছে গজ ফেস্টিভ্যাল, এটা কোথায় হয়? এটা হচ্ছে আসামে হয়। মাতুয়া ধর্ম মহামেলা, এটা কোথায় হয়? এটা হয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। আর সিং উনাম ফেস্টিভ্যাল, এটা কোথায় হয়? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। আর ভুমচু ফেস্টিভ্যাল, এটা কোথায় হয়? এটা হচ্ছে সিকিমে হয়। নেক্সট, আচ্ছা, ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল, এটা কোথায় হয়? এটা হচ্ছে নিউ দিল্লি। তারপরে হচ্ছে ব্ল্যাক হর্স আর্ট ফেস্টিভ্যাল, এটা খুব ইম্পর্টেন্ট। প্লাস এটা ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা কোথায় হয়? এটা হয় হচ্ছে মুম্বাইতে। আদি মহোৎসব কোথায় হয়? এটা হচ্ছে নিউ দিল্লি। নিউ দিল্লি। আর ন্যাশনাল কালচার ফেস্টিভ্যাল, এটা কোথায় হয়? এটা হচ্ছে মুম্বাই। মুম্বাই। আর আরেকটা জায়গায় হয়, সেটা হচ্ছে, আর আরেকটা জায়গায় ন্যাশনাল কালচার ফেস্টিভ্যাল আরেকটা হয়, সেটা হচ্ছে রাজস্থান। তাহলে ফার্স্টে আছে ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল, ভীষণ ইম্পর্টেন্ট এটা। এটা হচ্ছে নিউ দিল্লিতে। আর একটা আছে ব্ল্যাক হর্স আর্ট ফেস্টিভ্যাল, এটা হচ্ছে মুম্বাইতে। আদি মহোৎসব, এটা কোথায় হয়? এটা হচ্ছে নিউ দিল্লিতে। আর একটা হচ্ছে ন্যাশনাল কালচার ফেস্টিভ্যাল, এটা কোথায় হয়? একটা হচ্ছে মুম্বাইতে হয়, আর একটা হচ্ছে রাজস্থানে। নেক্সট, খাজুরাও ডান্স ফেস্টিভ্যাল, এটা কোথায় হয়? এটা হচ্ছে মধ্যপ্রদেশ। দেন হচ্ছে ইল্লোরা অজন্তা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, এটা কোথায় হয়? এটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র। অরেঞ্জ ফেস্টিভ্যাল, এটা কোথায়? এটা হচ্ছে নাগাল্যান্ড। তোরগিয়া ফেস্টিভ্যাল, এটা কোথায় হয়? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, এটা কোথায় হয়? এটা হচ্ছে গুজরাট। আচ্ছা, তাহলে খাজুরাহো ডান্স ফেস্টিভ্যাল কোথায় হয়? মধ্যপ্রদেশে হয়। ইল্লোরা অজন্তা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল কোথায় হয়? মহারাষ্ট্রতে হয়। অরেঞ্জ ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে নাগাল্যান্ডে হয়। আর হচ্ছে তোরগিয়া ফেস্টিভ্যাল কোথায় হয়? অরুণাচল প্রদেশে হয়। ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল কোথায় হয়? গুজরাটে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবার হচ্ছে গঙ্গাসাগর মেলা কোথায়? ওয়েস্ট বেঙ্গল। তারপর হচ্ছে মেলা মাঘি, এটা কোথায়? পাঞ্জাব। সায়েন্স লিটারেচার ফেস্টিভ্যাল কোথায়? ভোপাল।
ভোপাল। অবতার ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে রাজস্থানে হয়। নেক্সট তারপরে হচ্ছে পরশুরাম কুন্ড ফেস্টিভ্যাল কোথায় হয়? অরুণাচল প্রদেশ। তাহলে কি আছে? গঙ্গাসাগর মেলা কোথায় হয়? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। মেলামাঘি কোথায় হয়? পাঞ্জাবে হয়। সায়েন্স লিটারেচার ফেস্টিভ্যাল হয় ভোপালে। অবতার ফেস্টিভ্যাল হয় রাজস্থানে। আর পরশুরাম কুন্ড ফেস্টিভ্যাল কোথায় হয়? অরুণাচল প্রদেশে। নেক্সট। আচ্ছা, মোপিন ফেস্টিভ্যাল কোথায়? মোপিন ফেস্টিভ্যাল, সোলাং ফেস্টিভ্যাল, লোসার, ড্রি, নিচিদাও আর রি ফেস্টিভ্যাল, এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই ছটা ফেস্টিভ্যাল অরুণাচল প্রদেশে হয়। ঠিক আছে। আর হচ্ছে ভগলি বিহু, এটা কোথায় হয়? এটা হচ্ছে আসামে হয়, আসাম। তাহলে কি? মোপিন ফেস্টিভ্যাল, সোলাং ফেস্টিভ্যাল, লোসার, ট্রি, নেচিদাও, রে ফেস্টিভ্যাল, এগুলো সবগুলোই অরুণাচল প্রদেশে হয়। আর ভোগালী বিহু কোথায় হয়? এটা হচ্ছে আসামে হয়। নেক্সট, মাজুলি ফেস্টিভ্যাল কোথায় হয়? মাজুলি ফেস্টিভ্যাল হয় হচ্ছে আসাম। তারপর হচ্ছে ওনাম ফেস্টিভ্যাল কোথায় হয়? ওনাম ফেস্টিভ্যাল হয় হচ্ছে কেরালা। আচ্ছা, পোঙ্গল ফেস্টিভ্যাল কোথায় হয়? পোঙ্গল ফেস্টিভ্যাল হয় হচ্ছে তামিলনাড়ু। নাড়ু। নাইশাকি ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে পাঞ্জাব। তারপরে হচ্ছে নবরিচ ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে কি? মাজুলি ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হয় হচ্ছে আসামে। ওনাম ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে কেরালাতে। তারপর হচ্ছে পোঙ্গল ফেস্টিভ্যাল কোথায় হয়? তামিলনাড়ুতে। নৈশাকি ফেস্টিভ্যাল কোথায় হয়? পাঞ্জাবে হয়। আর হচ্ছে নবরিচ ফেস্টিভ্যাল কোথায় হয়? অন্ধ্রপ্রদেশে হয়। নেক্সট, এলিফ্যান্ট ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হয় হচ্ছে আসামে, আসাম। উগাডি ফেস্টিভ্যাল বা তেলেগু ফেস্টিভ্যাল, এটা কোথায় হয়? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, লাটমার হোলি, এটা কোথায় হয়? এটা হচ্ছে মথুরা, মথুরাতে হয়। গঙ্গা মহোৎসব, এটা কোথায় হয়? এটা হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ। আর নবকলেবর ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে উড়িষ্যা। তাহলে কি? এলিফ্যান্ট ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে আসামে হয়। উগাডি ফেস্টিভ্যাল বা তেলেগু নিউ ইয়ার, সরি, তেলেগু নিউ ইয়ার কোথায় হয় ফেস্টিভ্যাল? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। তারপরে হচ্ছে লাটমার হোলি ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে মথুরাতে হয়। গঙ্গা মহোৎসব কোথায় হয়? এটা হয় হচ্ছে উত্তরপ্রদেশে হয়। আর নবকলেবর ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে ওড়িশাতে। নেক্সট, ব্রহ্মপুত্র বিচ ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে আসামে, আসাম। আম্বুবাচি ফেস্টিভ্যালও আসামেই হয়, আসাম। তারপর হচ্ছে যোগ ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে উত্তরপ্রদেশে। তারপরে হচ্ছে রথযাত্রা, এটা কোথায় হয়? এটা হচ্ছে ওড়িশাতে। তারপরে হচ্ছে উগাডি ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে কর্ণাটকাতে। তাহলে কি হলো? ব্রহ্মপুত্র বিচ ফেস্টিভ্যাল কোথায় হয়? আসামে। অম্বুবাচী ফেস্টিভ্যাল আসামেই হয়। দেন হচ্ছে যোগ ফেস্টিভ্যাল কোথায় হয়? উত্তরপ্রদেশে হয়। রথযাত্রা কোথায় হয়? উড়িষ্যাতে হয়। আর উগাডি ফেস্টিভ্যাল কোথায় হয়? কর্ণাটকাতে হয়। রামলীলা কোথায় হয়? উত্তরপ্রদেশ, সরি। সোমবালা কোথায় হয়? কর্ণাটকাতে হয়, কর্ণাটকা। হাম্পি কোথায় হয়? কর্ণাটকাতেই হয়, কর্ণাটকা। বিশ্ব ফেস্টিভ্যাল কোথায় হয়? এইটা হয় হচ্ছে কেরালাতে, কেরালাতে। আর রান ফেস্টিভ্যাল, রান উৎসব কোথায় হয়? এটা হয় হচ্ছে গুজরাট, গুজরাট। তাহলে কি হলো?
রামলীলা কোথায় হয়? উত্তরপ্রদেশে হয়। কামবালা কোথায় হয়? কর্ণাটকাতে হয়। হাম্পি ফেস্টিভ্যালও কর্ণাটকাতেই হয়। আচ্ছা, বিশ্ব ফেস্টিভ্যাল কোথায় হয়? কেরালাতে হয়। আর রান উৎসব কোথায় হয়? গুজরাটে হয়। নেক্সট, আচ্ছা, গুরুবারের ফেস্টিভ্যাল কোথায় হয়? গুরুবারের ফেস্টিভ্যাল হয় হচ্ছে কেরালা, কেরালাতে হয়। ডান্ডিয়া ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে গুজরাট। নবরাত্রি ফেস্টিভ্যাল কোথায় হয়? এটাও হয় হচ্ছে গুজরাটে। গোয়া কার্নিভাল কোথায় হয়? গোয়াতে হয়। গোয়া কার্নিভাল গোয়াতে হয়। আর বৈশাখী কোথায় হয় ফেস্টিভ্যাল? এটা হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড়। তাহলে কি গুরুবার ফেস্টিভ্যাল কোথায় হয়? কেরালাতে হয়। ডান্ডিয়া ফেস্টিভ্যাল কোথায় হয়? ডান্ডিয়া উৎসব কোথায় হয়? গুজরাটে হয়। নবরাত্রি ফেস্টিভ্যাল কোথায় হয়? গুজরাটে হয়। গোয়া কার্নিভাল কোথায় হয়? গোয়াতে হয়। আর বৈশাখী কোথায় হয়? চণ্ডীগড়ে হয়। নেক্সট, আচ্ছা, কচ ফেস্টিভ্যাল কোথায় হয়? কচ ফেস্টিভ্যাল হয় হচ্ছে গুজরাট। নেক্সট হচ্ছে ফেস্টিভ্যাল অফ স্টিফেন ফ্রান্সিস জেভিয়ার্স, এটা কোথায় হয়? এটা হচ্ছে গোয়াতে। টিচ ফেস্টিভ্যাল কোথায় হয়? টিচ ফেস্টিভ্যাল হয় হচ্ছে চণ্ডীগড়, চণ্ডীগড়ে হয়। প্লাজা কার্নিভাল কোথায় হয়? চণ্ডীগড়ে হয়, চণ্ডীগড়। আর হচ্ছে সিংমন ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হয় হচ্ছে গোয়া। তাহলে কি কচ ফেস্টিভ্যাল কোথায় হয়? গুজরাটে হয়। ফেস্টিভ্যাল অফ স্টিফেন ফ্রান্সিস জেভিয়ার্স কোথায় হয়? গোয়াতে হয়। টিচ ফেস্টিভ্যাল কোথায় হয়? চণ্ডীগড়ে হয়। প্লাজা কার্নিভাল কোথায় হয়? চণ্ডীগড়ে হয়। আর হচ্ছে সিগমন ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হয় হচ্ছে গোয়াতে। নেক্সট, আচ্ছা, গ্রাফ সেরিমনি কোথায় হয়? এটা হয় হচ্ছে গোয়াতে। চণ্ডীগড় কার্নিভাল কোথায় হয়? চণ্ডীগড়ে, চণ্ডীগড়। কার্মা ফেস্টিভ্যাল কোথায় হয়? কার্মা ফেস্টিভ্যাল হয় হচ্ছে ঝাড়খণ্ডে। হ্যাঁ, আচ্ছা, শারহুল ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হয় হচ্ছে ঝাড়খণ্ড। নেক্সট হচ্ছে বিশ্বকর্মা, এটা কোথায় হয়? এটা হয় হচ্ছে তামিলনাড়ু। তাহলে কি গ্রাফ সেরিমনি কোথায় হয়? গোয়াতে হয়। চণ্ডীগড় কার্নিভাল কোথায় হয়? চণ্ডীগড়ে হয়। আর কর্মা ফেস্টিভ্যাল কোথায় হয়? ঝাড়খণ্ডে হয়। শারহুল ফেস্টিভ্যাল কোথায় হয়? ঝাড়খণ্ডে হয়। আর বিশ্বকর্মা কোথায় হয়? বিশ্বকর্মা হয় হচ্ছে তামিলনাড়ুতে। নেক্সট, মাদাই ফেস্টিভ্যাল কোথায় হয়? ছত্তিশগড়। আচ্ছা, কাজরি ফেস্টিভ্যাল কোথায় হয়? ছত্তিশগড়ে। ছট পুজো কোথায় হয়? ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। থাই পুসম কোথায় হয় ফেস্টিভ্যালটা? তামিলনাড়ু, নাড়ু। হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কোথায় হয়? এটা হচ্ছে নাগাল্যান্ড, নাগাল্যান্ড। তাহলে কি মাদাই ফেস্টিভ্যাল কোথায় হয়? মাদাই ফেস্টিভ্যাল হয় হচ্ছে ছত্তিশগড়। কাজরি ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হয় হচ্ছে ছত্তিশগড়ে। ছট পূজা কোথায় হয়? ঝাড়খণ্ডে হয়। থাই পুসম কোথায় হয়? থাই পুসম হয় হচ্ছে তামিলনাড়ুতে। আর হর্নবিল কোথায় হয়? নাগাল্যান্ডে হয়। নেক্সট, আচ্ছা, নাট্যাঞ্জলি ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে তামিলনাড়ু, নাড়ু। জালিকাট্টু কোথায় হয়? জালিকাট্টু হয় হচ্ছে তামিলনাড়ুতেই, নাড়ু। আচ্ছা, মা দুর্গা ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে নাগাল্যান্ডে হয়, নাগাল্যান্ড। নেক্সট হচ্ছে চারটা ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে ছত্তিশগড়, ছত্তিশগড়। আচ্ছা, হারেলি ফেস্টিভ্যাল কোথায় হয়? এটাও হচ্ছে ছত্তিশগড়ে, ছত্তিশগড়। আর হচ্ছে ভাগোরিয়া ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে ছত্তিশগড়। তাহলে কি নাট্যাঞ্জলি ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে নাগাল্যান্ডে। জালিকাট্টু কোথায় হয়? এটা হচ্ছে তামিলনাড়ুতে। মাদুসু ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে নাগাল্যান্ডে। আর চারটা ফেস্টিভ্যাল কোথায় হয়? ছত্তিশগড়। হারেলি ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা ছত্তিশগড়ে। আর ভাগোরিয়া কোথায় হয়? ছত্তিশগড়। নেক্সট, আচ্ছা, বাম্বু ডে ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে নাগাল্যান্ডে।
নাগাল্যান্ড। টোকো অ্যামং ফেস্টিভ্যাল কোথায় হয়? এটাও হচ্ছে নাগাল্যান্ডে, নাগাল্যান্ড। বৈশাখী কোথায় হয়? এটা হচ্ছে পাঞ্জাব। লোহরি ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে পাঞ্জাবে হয়। দুর্গা পূজা কোথায় হয়? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। কালী পূজা কোথায় হয়? ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, তাহলে কি বাম্বু ডে ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে নাগাল্যান্ডে হয়। টোকো অ্যামং ফেস্টিভ্যালও হয় নাগাল্যান্ডে। বৈশাখী লোহরি ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে পাঞ্জাবে হয়। আর দুর্গাপূজা কালী পূজা কোথায় হয়? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। নেক্সট, আচ্ছা, বিহুলা ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে বিহার, বিহারে হয়। ছট পূজা কোথায় হয়? এটাও হচ্ছে বিহারে হয়। তারপর হচ্ছে মালমা ফেস্টিভ্যাল কোথায় হয়? এটাও হয় হচ্ছে মধ্যপ্রদেশ। সরি, মধ্যপ্রদেশ। তানসেন সেরিমনি কোথায় হয়? এটা হচ্ছে মধ্যপ্রদেশে হয়। তানসেন হচ্ছে মধ্যপ্রদেশে। মাদাইয়ের উজ্জয়িনীও কিন্তু মধ্যপ্রদেশে হয়। মধ্যপ্রদেশ। তাহলে কি বিহুলা ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে বিহারে হয়। ছট পূজাও হয় হচ্ছে বিহারে হয়। আচ্ছা, ছট পূজা ঝাড়খণ্ডেও হয় কিন্তু। মালগা ফেস্টিভ্যাল হয় হচ্ছে মধ্যপ্রদেশে। তানসেন সেরিমনি হয় হচ্ছে মধ্যপ্রদেশে। মাদাই ফেস্টিভ্যাল হয় হচ্ছে মধ্যপ্রদেশে। উজ্জয়ন কুম্ভ মেলা যেটা, সেটা হয় হচ্ছে মধ্যপ্রদেশে। নেক্সট, আচ্ছা, পঞ্চমারি ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে মধ্যপ্রদেশ। নিমার ফেস্টিভ্যাল কোথায় হয়? এটাও হচ্ছে মধ্যপ্রদেশে। আচ্ছা, গুডি ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে মহারাষ্ট্র। শিবাজি উৎসব কোথায় হয়? এটা হচ্ছে মহারাষ্ট্রতে হয়। রাষ্ট্র। বাগরিয়া ফেস্টিভ্যাল কোথায় হয়? এটাও হচ্ছে মধ্যপ্রদেশে হয়। মধ্যপ্রদেশ। আচ্ছা, গণেশ চতুর্থী কোথায় হয়? এটা হচ্ছে মহারাষ্ট্রতে হয়। তাহলে কি পঞ্চমারি ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে মধ্যপ্রদেশে হয়। নিমার ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে মধ্যপ্রদেশে হয়। গুডি ফেস্টিভ্যাল কোথায় হয়? মহারাষ্ট্রতে হয়। আর শিবাজি উৎসব কোথায় হয়? এটা হচ্ছে মহারাষ্ট্রতে হয়। আর বাগরিয়া ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে মধ্যপ্রদেশ। আর গণেশ চতুর্থী কোথায় হয়? মহারাষ্ট্রতে হয়। নেক্সট, এলিফ্যান্টা ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে মহারাষ্ট্র। আচ্ছা, মানগঙ্গা ফেস্টিভ্যাল কোথায় হয়? হচ্ছে মহারাষ্ট্রতে হয়। আচ্ছা, চকচের ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে মিজোরাম। মিনকুটো ফেস্টিভ্যালও হয় হচ্ছে মিজোরামে। মিজোরাম। ডেজার্ট ফেস্টিভ্যাল কোথায় আছে? রাজস্থান। সান। পুষ্কর ক্যামেল ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে রাজস্থানেই হয়। আচ্ছা, মেওয়ার ফেস্টিভ্যাল কোথায় হয়? এটাও হচ্ছে রাজস্থান। তাহলে কি এলিফ্যান্টা ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে মহারাষ্ট্রতে হয়। বানগঙ্গা ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে মহারাষ্ট্রতেই হয়। আচ্ছা, চাপচার ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে মিজোরামে। মিনকুট ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে মিজোরামে হয়। ডেজার্ট ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে রাজস্থানে হয়। পুষ্কর ক্যামেল ফেস্টিভ্যাল কোথায় হয়? এটাও রাজস্থানে হয়। মেওয়ার ফেস্টিভ্যাল কোথায় হয়? এটাও রাজস্থানে হয়। ফেস্টিভ্যালে যেগুলো বাকি ছিল সেগুলো হচ্ছে ফার্স্টেই আছে হচ্ছে নভালা ফেস্টিভ্যাল আর গুচি ফেস্টিভ্যাল। কোথায় হয়? এই ফেস্টিভ্যালটা হয় হচ্ছে হিমাচল প্রদেশ। এবার হচ্ছে খার্চি পূজা আর গড়িয়া পূজা, এটা কোথায় হয়? এটা হয় হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা। আর হচ্ছে লোসার ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হচ্ছে লাদাখ। তাহলে কি ফার্স্টে আছে নাভালা ফেস্টিভ্যাল আর গুচি ফেস্টিভ্যাল, কোথায় হয়? এটা হয় হচ্ছে হিমাচল প্রদেশ। খার্চি পূজা আর গড়িয়া পূজা এটা কোথায় হয়? এটা হচ্ছে ত্রিপুরা। আর লোসার ফেস্টিভ্যাল এটা এটা কোথায় হয়? এটা হয় হচ্ছে লাদাখ। নেক্সট, আচ্ছা,
এবার আসছে হাসার ফেস্টিভ্যাল আর সাজো ফেস্টিভ্যাল। এই দুটো হয় হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। আচ্ছা, খের পূজা কোথায় হয়? এটা হয় হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা। তারপরে হচ্ছে হরেলা ফেস্টিভ্যাল, ইগস ফেস্টিভ্যাল আর খাতরবা ফেস্টিভ্যাল কোথায় হয়? এই তিনটেই হয় হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। তাহলে কি হাসার ফেস্টিভ্যাল, সাজো ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা হয় হচ্ছে হিমাচল প্রদেশ। তারপরে খের ফেস্টিভ্যাল, সরি, খের পূজা কোথায় হয়? ত্রিপুরা। হারেলা ফেস্টিভ্যাল, ইগস ফেস্টিভ্যাল আর খাতরবা ফেস্টিভ্যাল কোথায় হয়? উত্তরাখণ্ড। আমাদের ফেস্টিভ্যালটা যে কটা বাকি ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা আজকে সিক্স টপিক যেটা করবো সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক। আচ্ছা, ফার্স্টে ন্যাশনাল পার্কের ফার্স্টে আছে রানাথম্বর ন্যাশনাল পার্ক। কোথায়? রাজস্থান। কেওলাদেও ন্যাশনাল পার্কও রাজস্থানে। আচ্ছা, এবার হচ্ছে কানহা ন্যাশনাল পার্ক কোথায়? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। পানহা ন্যাশনাল পার্ক কোথায়? মধ্যপ্রদেশ। আবার পাঞ্চ ন্যাশনাল পার্ক কোথায়? মধ্যপ্রদেশ। তাহলে কি রানাথম্বর ন্যাশনাল পার্ক কোথায়? রাজস্থান। কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায়? রাজস্থান। কানহা ন্যাশনাল পার্ক কোথায়? মধ্যপ্রদেশ। পানহা ন্যাশনাল পার্ক কোথায়? মধ্যপ্রদেশ। আর পাঞ্চ ন্যাশনাল পার্ক কোথায়? মধ্যপ্রদেশ। নেক্সট। এবার আছে সারিক্সা ন্যাশনাল পার্ক কোথায়? রাজস্থান। রাজস্থান। ডেজার্ট ন্যাশনাল পার্ক কোথায়? রাজস্থান। পাশ ন্যাশনাল পার্ক কোথায়? রাজস্থান। আচ্ছা, সাতপুরা ন্যাশনাল পার্ক কোথায়? মধ্যপ্রদেশ। বন বিহার ন্যাশনাল পার্ক কোথায়? মধ্যপ্রদেশ। তাহলে কি সারিক্সা ন্যাশনাল পার্ক কোথায়? রাজস্থানে। ডেজার্ট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজস্থানে। পাশ ন্যাশনাল পার্ক কোথায়? সেটাও রাজস্থানে অবস্থিত। সাতপুরা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। আর বনবিহার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। নেক্সট। আচ্ছা, বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। সঞ্জয় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। সুলতানপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হরিয়ানা। হরিয়ানা। কালেশ্বর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হরিয়ানা। হরিয়ানা। দুধবা ন্যাশনাল পার্ক কোথায়? হরিয়ানাতে। হরিয়ানা। তাহলে কি ফার্স্টে আছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। সঞ্জয় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। সুলতানপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হরিয়ানাতে। আর কালেশ্বর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হরিয়ানাতে। দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হরিয়ানাতে। মাধব ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। নামদফা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। চন্দ্রপ্রভা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? চন্দ্রপ্রভা ন্যাশনাল পার্ক হচ্ছে উত্তরপ্রদেশ। প্রদেশ। বেতলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। হাজারিবাগ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। তাহলে কি মাধব ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। নামদাফা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। চন্দ্রপ্রভা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। বেতলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। হাজারিবাগ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। নেক্সট। আচ্ছা, ধীমা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। কিবুল লামজা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
মণিপুর। শিরোই ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মণিপুরে। গলফ অফ ম্যানার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তামিলনাড়ু। ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তামিলনাড়ু। তাহলে কি ভীমা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। কিবুল লামজা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মণিপুরে। শিরোই ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মণিপুরে। গলফ অফ ম্যানার কোথায় অবস্থিত ন্যাশনাল পার্ক? তামিলনাড়ুতে। আর ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। নেক্সট এবার আসছে প্লানি হিলস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তামিলনাড়ু। মুকুরুথি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। গুইন্ডি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। ভিতরকনিকা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ওড়িশা। চিল্কা লেক স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? ওড়িশা। তাহলে কি হলো? প্লানি হিলস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। মুকুরুথি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। গুইন্ডি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। ভিতরকনিকা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ওড়িশাতে। চিল্কা লেক স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? ওড়িশাতে। নেক্সট নন্দনকানন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ওড়িশাতে। শিমলি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ওড়িশাতে। মাউন্টেন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মিজোরাম। মুরেইন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মিজোরামে। ফাংকুই ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মিজোরামে। তাহলে কি নন্দনকানন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ওড়িশাতে। শিমলি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ওড়িশাতে। মাউন্টেন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মিজোরামে। মুরেইন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মিজোরামে। আর ফাংকুই ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মিজোরামে। নেক্সট ডাম্পা সেঞ্চুয়ারি কোথায় অবস্থিত? ডাম্পা সেঞ্চুয়ারি অবস্থিত হচ্ছে মিজোরাম। দাচিগাঁও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। কাশ্মীর। সালিম আলী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। জম্মু অ্যান্ড কাশ্মীর। কিস্তওয়াড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। কাশ্মীর। বাসফেয়ার রিজার্ভ শ্রীনগর কোথায় অবস্থিত? জম্মু আর কাশ্মীর। কাশ্মীর। তাহলে কি ডাম্পা সেঞ্চুয়ারি কোথায় অবস্থিত? মিজোরামে। দাচিগাঁও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীর। সালিম আলী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীর। কিস্তওয়াড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীর। আর বাসফেয়ার রিজার্ভ শ্রীনগর কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট সালিম আলী লেক কোথায় অবস্থিত? এটা হচ্ছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্র। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে আসাম। মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসাম। নামেরি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসামে। দিহাং পাটকাই ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসাম। তাহলে কি সালিম আলী লেক কোথায় অবস্থিত? মহারাষ্ট্রতে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসামে। মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসাম। নামেরি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসাম। আর দিহাং পাটকাই ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসামে। ডিব্রুগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসামে। আসাম। তিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ।
হিমাচল প্রদেশ। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। রোহিলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুজরাট। আচ্ছা, তাহলে কি ডিব্রুগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসামে। পিঙ্ক ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। রোহিলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। আর গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুজরাটে। নেক্সট, খিরগঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। আচ্ছা, শিমুলবেড়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। মেরিন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুজরাট। ব্ল্যাক বুক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুজরাট। ব্ল্যাক বুক ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে গুজরাটে। আচ্ছা, জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জিম করবেট উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। তাহলে কি খিরগঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। শিমুলবেড়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। মেরিন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুজরাটে। ব্ল্যাক বুক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুজরাটে। আর জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। নেক্সট, গলফ অফ কচ্ছ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুজরাটে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। নন্দা দেবী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালাতে। পেরিয়ার ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালাতে। তাহলে কি হলো? গলফ অফ কচ্ছ কোথায় অবস্থিত? গুজরাট। ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। নন্দা দেবী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালাতে। পেরিয়ার ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালাতে। নেক্সট, রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। মাইথিক ইন্টারন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালাতে। আন্নামুদাই ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালা। ইন্দ্রবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ছত্তিশগড়। ছত্তিশগড়। তাহলে কি রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। মাইথিক ইন্টারন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালাতে। আনাইমুদে ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালাতে। আর ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে। নেক্সট, কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক হচ্ছে ছত্তিশগড়। গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ছত্তিশগড়। এর্নাকুলাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালাতে। নাগরহোল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটকে। কর্ণাটক। বন্দিপুরা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটক। কর্ণাটক। তাহলে কি কাংরা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ছত্তিশগড়। গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে। এর্নাকুলাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালাতে। আর নাগরহোল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
কর্ণাটকে। আর বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটকে। নেক্সট ঝান্সি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে কর্ণাটক। বানের ঘাটলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটক। কুদুরমুখ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটক। সালিম আলী বার্ড সেঞ্চুরি কোথায় অবস্থিত? গোয়া। চৌরা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গোয়া। তাহলে কি আনসি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটক। বানের ঘাটলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটক। কুদুরমুখ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটক। সালিম আলী বার্ড সেঞ্চুরি কোথায় অবস্থিত? গোয়াতে। চৌরা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গোয়াতে। নেক্সট সুন্দরবর্ধন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটক। নেত্রাভ্যালি ওয়াইল্ড লাইফ পার্ক কোথায় অবস্থিত? গোয়া। ভগবান মহাবিহার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গোয়াতে। বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বিহার। বিহার। তাহলে কি সুন্দরবর্ধন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটকাতে। নেত্রাভ্যালি ওয়াইল্ড লাইফ পার্ক কোথায় অবস্থিত? গোয়াতে। ভগবান মহাবীর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গোয়াতে। বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বিহারে। নেক্সট বিক্রমশিলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? বিহারে। কনওয়ার লেক বার্ড স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? বিহার। পালামৌ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। তাহলে কি বিক্রমশিলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? বিহারে। কনওয়ার লেক বার্ড স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? বিহার। পালামৌ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। আজকে আমাদের 6 টপিক ছিল ন্যাশনাল পার্ক, সেটা আজকে কমপ্লিট হয়েছে। নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।